আর এদিকে কিন্তু বন্ধুরা আমাদের ড্যাম্পিং এর কাজ চালু হয়ে গেছে, এখানে জল সই করছে না, ঠিক আছে। বর্ষার সময় না ভাই ব্যাটারে যে মাটিগুলো ধরে লাই, সে মাটি হাওড়াকুড়ি যাওয়ার রোড, আর ওর পাশে ছিল সিউড়ি যাওয়ার রোড, ঠিক আছে। তিলপাড়া ব্রিজের বাইরেই কিন্তু একটা ছোটখাটো বাস স্ট্যান্ড হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে অনেকদিন পর আমি কাজে যাচ্ছি, আর তিলপাড়া ব্রিজে যা কন্ডিশন দেখলে তো কাজ বন্ধ ছিল। তো দেখি কেসার আমাদের চালু হয়ে গেছে, আর তিলপাড়া ব্রিজ হয়ে যাব। তো তিলপাড়া ব্রিজের কি কন্ডিশন সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন আছে আমি বাড়িতে, আর এইদিকে আমার মায়াবতী রেডি, ঠিক আছে। তো খুব বেরিয়ে যায় এবার বাড়ি থেকে, ধরো অনেক দেরি হয়ে গেলো, 7টা বেজে গেল। তো চলো। আর এই দাদা কিন্তু বন্ধুরা আমাদের তিলপাড়াতে জল নিয়ে বক্রেশ্বরে ঢালবে, সেই জন্য কিন্তু দণ্ডিকেটে এখন যাচ্ছে। তো চলো যাক, আর আমি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি যেতে হবে আমাকেও। আমরা কিন্তু চলে এসেছি ঠিক তিলপাড়া ব্রিজের সামনে, ঠিক আছে। আর তিলপাড়া ব্রিজে দেখো সব সমস্ত গাড়ি ফাড়ি সমস্ত কিছু পারাপার কিন্তু এখন করছে। আমরা সেই দিন বন্ধ করে দিয়েছিল, এখন আবার মনে হচ্ছে চালু করে দিয়েছে। সমস্ত গাড়ি কিন্তু চলছে, এদিকে ট্রাকগুলো কিন্তু বেরোচ্ছে, কিন্তু ওই দিক থেকে না, ট্রাকগুলো এখান থেকে বেরোচ্ছে। তো চলো বন্ধুরা দেখি তিলপাড়া ব্রিজ আমাদেরকে বেরোতে দিচ্ছে না, কি ব্যাপার, ওখানে গাড়ি চলাচল করতে দিচ্ছে নাকি। অনেক সব গাড়ি তো আসছে, চলো দেখি। এদিকে অনেক টোটো আসছে দেখো। আর এদিকে কিন্তু বন্ধুরা আমাদের ড্যাম্পিং এর কাজ চালু হয়ে গেছে, দেখছো তো। এদিকে এখানে সব পাথর আর সমস্ত কিছু নামাবে। আর এদিকে ব্রিজ ভেঙে গেছে, আর এদিকে কিন্তু পাওয়ার কাজ করতে লেগে গেছে, আর ওই সাইডে কিন্তু পাওয়ার কাজ করছে। এপাশ দিকেও দেখতে পাচ্ছি না, ধুমো টাইপের হয়ে গেছে, তার মানে আজকে ওয়েদারটা খানিক একটু খারাপ আছে। আর এপাশ দিয়ে কিন্তু পাওয়ার কাজ করছে দেখো। আর ব্রিজে কিন্তু আগে সেদিন রাস্তাতে সমস্ত কিছু গাড়ি ফাড়ি সমস্ত পারাপার বন্ধ করে দিয়েছিল, আর আজকে কিন্তু সমস্ত গাড়ি ফাড়ি সমস্ত কিছু পারাপার করছে। আর বাসের নিয়মটা কিন্তু বন্ধুরা চালু হয়নি, এমনি চেঞ্জ হয়নি, ওই নিয়মই আছে। দেখছো আগেও যেমন বাস ওখানে দাঁড়িয়ে যেত, সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে দিত। তো আর ওই বাসটা কিন্তু এদিকে আসবে না, এদিকে আলাদা বাসে চাপিয়ে যাবে। তোমরা ওদের একটা বাসের একটা কন্ট্যাক্ট হয়ে গেছে আলাদা। আর এখানে নতুন ডিজি এখন বসিয়ে নামিয়ে দিয়েছে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, যে এখানে যে জলগুলো ছিল নদীর, তো সেই জলগুলো কিন্তু মেরে দেওয়ার পুরো নির্দেশ দিয়ে দিয়েছে, ঠিক আছে। যে যত জল আছে সমস্ত কিছু মেরে দাও। আর ওখানে যে মেসাঞ্জর থেকে এখানে ধরো জল আসে, তো মেসাঞ্জরের জল ছাড়ার কিন্তু এখনো পারমিশন দেয় না, ওখানে জল ধরে রাখতে বলেছে। আর এই পাশ থেকে দেখো জল কিন্তু মরে গেছে, বালি গাছ সব দেখতে পেয়েছে, এই সাইডে দেখো বালি সব দেখতে পেয়েছে। মানে বেশি পরিমাণ আর জল নেই, মানে যতটা জল ছিল অর্ধেকে অনেক পরিমাণ ধরো মেরে দিয়েছে। আর কাজ ওইদিকে চালু হয়ে গেছে, আর এইদিকে লোক সমস্ত যাওয়া যাওয়ি করছে। আর ওই জায়গাটায় গেলে কিন্তু বন্ধুরা দেখতে পাওয়া যায় যে কতটা পরিমাণ জল আছে। তো চলো ওখানে গিয়ে দেখাই যে কতটা পরিমাণ জল এখন আছে ব্রিজে ধরে। আর এখানে কিন্তু বন্ধুরা সবাই দেখো ক্যানেলের মধ্যে মাছ ধরছে, ঠিক আছে। এদিকে কিন্তু ক্যানেলেও জল ছাড়ে নাই, আর এই পাশ দিকে সমস্ত কিছু আর সব মাছ ধরছে, আর পোষ দিচ্ছে আবার। তো কতটা পরিমাণ জল আছে চলো দেখি। এখানে জল মিটার আছে, আর এখানে কিন্তু বন্ধুরা জল মিটার যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, এখানে জল সই করছে না, ঠিক আছে। পুরো জল কিন্তু মেরে দেওয়া হচ্ছে, ড্যাম্পে বলতে যাচ্ছে যে জলই নেই, জলের কোনো প্রেসারই নেই, মানে পুরো জল মেরে দিয়েছে। আর এপাশ দিকে সমস্ত ধরো বালিগুলো দেখতে পেয়েছে, যে নদীর ওপাশে বালিগুলো রয়েছে দেবো, এগুলো এগুলো সব বালি, এগুলো কিন্তু সব ডুবে ছিল সেই দিন, কিন্তু এখন জল এতটাই মেরে দিয়েছে যে জল একদম পুরো মাটি দেখতে পাওয়া যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি জল মেরে দেওয়ার এখানে পারমিশন পেয়েছে এরা, তো খুব তাড়াতাড়ি জল মেরে দেবে। আর রাস্তার মধ্যে দেখো আবার লোক সমস্ত যাওয়া যাওয়ি করছে। তো চলো বন্ধুরা, যারা যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, এবার কেসারটা তোমাদেরকে দেখাবো গা। তো কেসারের অবস্থাটা একবার দেখাবো গা, যে কেসারে এখন মার্কেট কেমন। তখন তো ছিল সোমবার দিন, যেদিন ধরো আমি বাড়ি এসেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, সেদিন কিন্তু কেসার বন্ধ হয়ে গেছিল। তো আজকের পরিস্থিতি কেমন, আজকে মার্কেট কেমন, সমস্ত কিছু তোমাদেরকে বলবো গা। তো কেসারকে আমি তাড়াতাড়ি যাই। এখন বন্ধুরা আমরা এদিকে চলে এলাম, যে দিকটাতে সেদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেঙে গেছে। আর এই পাশে কিন্তু দেখো নদীতে আবার কিন্তু প্রথম থেকে জল ছেড়ে দিয়েছে, প্রচন্ড পরিমাণ জলের প্রেসার আজকেও আছে। কিন্তু বন্ধুরা সেদিন ভেঙে গেছে, ধরো যে আরো ভেঙে চলে গেছে দেখো, ঠিক আছে। পরিস্থিতি প্রচন্ডই খারাপ, যে ভেঙে একদম পড়ে চলে গেছে, সরে চলে গেছে, ভেঙে কিন্তু এগুলো সরে চলে গেছে এবার। আর এই পাশ দিয়ে সব পাথর এনে পরে নতুন করে ধরো কাজ করছে, এখানে পাথরের সাপোর্ট দিয়েছে। যে জায়গাগুলো ধরো পাথর সরে চলে গেলো, বালি সরে চলে গেলো, সেই জায়গাগুলো আবার প্রথম থেকে পাথর আর সমস্ত কিছু দিচ্ছে। আর এই পাশ থেকে সব ফক লাইন গুলো দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, আমাদের দেরি করে লাভ নেই, আমাদের যেতে হবে।
গাড়ি কিন্তু আমার এখানে দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ির মধ্যে আমাকে যেতে হবে, কারণ 8:30 বেজে গেল। 8:30টার মধ্যে আমাকে এবার কেসার ঢুকতে হবে, না কেসার না ঢুকলে বা কেসারে মালিকরা একটি ঢোকার একটি আমাদের নির্দিষ্ট টাইম তো আছে, যে ধরো 10টার সময় 11টার সময় ঢুকলাম, যখন তখন ঢুকে গেলাম, তা কিন্তু নয়। আর এই পাশ থেকে বন্ধুরা কিন্তু দেখো প্লেটটা পর্যন্ত বেরিয়ে গেছে, ঠিক আছে, কারণ সমস্ত জল কিন্তু মরে গেছে। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ আছে, সেই জন্য ক্যামেরা কোয়ালিটি অনেক কমে গেছে। আর এই পাশ থেকে দেখো তোমাদের যেই থামটা থাকে ওইদিকে ক্যানেল আছে, ঠিক আছে, তো ওইদিকে ক্যানেলে যে পিলারগুলো আছে সেই পিলারগুলো পর্যন্ত ফাঁকা হয়ে গেছে, মানে জল অনেকটা কমে গেছে। আর এই পাশ দিয়ে কিন্তু বন্ধুরা জলগুলো যাচ্ছে। চলো বন্ধুরা, দেরি করলে হবে না, এবার তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে যেতে হবে। বন্ধুরা আমি কিন্তু ব্রিজের এই দিকটা চলে এসেছি, আর এইদিকে দেখো সমস্ত বাস কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু সাউড়াকুড়ি যাওয়ার রোড, আর ওর পাশে ছিল সিউড়ি যাওয়ার রোড, ঠিক আছে। তো সাউড়াকুড়ি যাওয়ার রোডে দেখো কত বাস দাঁড়িয়ে আছে ব্রিজের এই পাশে। তো চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেল, আর এবার কিন্তু আমাকে যেতে হবে। এখনকার এমন পরিস্থিতি মনে যে তিলপাড়া ব্রিজের বাইরেই কিন্তু একটা ছোটখাটো বাস স্ট্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো কিছু বলার নাই, এখন যা পরিস্থিতি, ব্রিজের ওই পাশে কিন্তু বাস যেতে দেবে না, আর অনেক প্যাসেঞ্জারের অসুবিধা হবে। আর এই যে ঝাড়খণ্ড হয়ে যদি ঘুরে যেতে যায় তো অনেক প্যাসেঞ্জারের ধরো অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু বাসগুলো ওখানে নিয়ম করে দিয়েছে যে সিউড়ি থেকে বাস প্যাসেঞ্জারগুলো এনে দেবে, আগে টিকিট কেটে নেবে, নিয়ে প্যাসেঞ্জারগুলোকে ওখানে নামিয়ে দেবে, এবার ওরা যে বাসে বলবে সেই বাসে করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো এরকম কিন্তু ওরা নিয়ম করে দিয়েছে। ওই দিক থেকেও যে বাস আসবে সেই বাস কিন্তু এসে পরে ব্রিজের ওখানে এসে নামিয়ে দেবে, এবার ওইখান থেকে অতটা যাবে ওদের নিজস্ব বাসে, আগে কিন্তু ওরাও টিকিট কেটে নেবে। তুমি যদি অন্য বাসে যেতে যাও তাহলে কিন্তু অন্য বাসে কিন্তু আবার তোমাকে প্রথম দিকে টাকা দিয়ে যেতে হবে। মুরগপুনি ঢুকে গেছে, আর মুরগপুনিতে দেখছো কেসারগুলো সব কিন্তু বন্ধ, এই সাইডে অনেক কেসার বন্ধ রয়েছে, তো এই কেসারগুলো দেখো সব বন্ধ হয়ে আছে। তো বাইরের কেসার এই জন্যই বন্ধ হয়ে গেছে, কারণ বাইরে ধরো বন্ধুরা মাল বেশি উঠে না, আর ওখান থেকে ভেতর থেকে ধরো বোল্ডার গুলো আসে, তো বোল্ডার গুলো এখানে কিন্তু অনেক টাকা রেট পড়ে যায়, ঠিক আছে। আর এই দেখো বোল্ডারে একটা গাড়ি আসছে, ঠিক আছে, বোল্ডারে এখন এই মুহূর্তে একটা গাড়ি আসছে, গাড়িটা কিন্তু পেরিয়ে গেল। তো ঠিক এদের ট্রেডিং খরচাটা অনেক বেশি পড়ে যায়, ঠিক আছে। ওখান থেকে যে বোল্ডারটা আসছে, বোল্ডারে এখানে কিন্তু মালের দামটা অনেক বেশি হয়ে যায়। আর একই তো ধরো মার্কেট জাম এই ওই নানা রকম ব্যাপার, সেজন্য কিন্তু মাল ভেতরে সবসময় কিন্তু দাম 10 টাকা কম থাকে, ঠিক আছে। ভেতরে যেমন হরিণ সিংহার ভেতরে মার্কেটে 5-8 বলো 3-4 বলো সমস্ত কিছু কিন্তু 10 টাকা 20 টাকা সবসময় রেট কম থাকে। বাইরে যদি 10 টাকা বাইরে মাল দেখলে সবসময় 10-20 টাকা বেশি থাকে, আর ভেতরে কিন্তু সবসময় 10-20 টাকা কম থাকে। তো চলো ভেতরে যাই, দেখি আমাদের কেসারের কি অবস্থা, ওইদিকে কেমন চলছে। আর ভেতরেও কিন্তু বন্ধুরা অনেক কেসারি কিন্তু বন্ধ রয়েছে, যেমন দেখো এই একটা, এই সাইডে একটা আছে বন্ধ, এই কেসারটাও কিন্তু বন্ধ আছে, আর এই পাশে এই একটাও বন্ধ আছে। এটা কিন্তু অনেক বড় কেসার, হাওদা কেসার, কিন্তু এই কেসারটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। তো যেহেতু বন্ধুরা এই কেসারগুলো এখন বন্ধ করে দিয়েছে, এদের এই মালিকগুলো কিন্তু আর কেসারটা এই বর্ষার সিজনে কিন্তু আর চালু করতে পারবে না, কারণ স্টাফ পাবে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেক রকম ব্যাপার, ধরো বল বিয়ারিং যেগুলো আছে কেসারের সমস্ত কিছুগুলো জং লেগে যায়, ভেঙে যায়, সেই জন্য এই কেসারগুলো কিন্তু এখন বর্ষার মার্কেটে বন্ধই থাকবে, এগুলো সব বন্ধ হয়ে থাকবে। তো চলো বন্ধুরা দেখি আমাদের কেসারটার কি অবস্থা। আর এখন বন্ধুরা আমি কিন্তু কেসার পৌঁছে গেছি, আর মরিচ ফুরি সমস্ত কিছু খেয়ে কিন্তু চলে এলাম কেসারে। আর কেসার এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের এখন বন্ধ আছে, আর একটা গাড়ি লেগে আছে। আর কেসার বন্ধ আছে বলতে কেসারে কিছু একটা কাজ হচ্ছে, চলো দেখি কেসারে কি কাজ হচ্ছে, কি জন্য বন্ধ। আর এইদিকে মিস্ত্রি কাজ করছে, আমি জানতাম যে কেসারে কিছু কারণেই বন্ধ হয়েছে। তো এখানে ওয়েল্ডিং এর কাজ চলছে, ওখানে যে ভাইব্রেটারটা হয় ভাইব্রেটারের ওয়েটের কোনো গন্ডগোল হয়েছে। তো যাই হোক, আর এবারে কিন্তু বন্ধুরা আমাদের হাইওয়েটারে সমস্ত কিছু দেখো মালগুলো সব কিন্তু উঠে গেছে, কারণ বর্তমানে এখন যত যেই কেসারগুলো চলছে সেই কেসারগুলো কিন্তু মাল দাঁড়িয়ে নেই, ঠিক আছে। যতটুকুই মাল হচ্ছে ততটুকু মাল কিন্তু উঠে গেছে। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যে 5-8 গাড়ি এখন 5-8 মাল লেবার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকছে। আর এদিকে দেখো একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে মাল লেবার জন্য, যদিও ওই মালটা ভালো আছে কিন্তু মালটার মধ্যে খানিক কুচি দানা আছে, সেই জন্যই কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে যে কেসারটা চলুক। এই যে নতুন এই মালটা দেখো আলাদা কালার, এই কালারটা আলাদা লাগছে, এই কালারটা আলাদা লাগছে, এটা নতুন মাল। আর এই নতুন মালটা লেবার জন্যই কিন্তু ওরা দাঁড়িয়ে আছে গাড়িটা। আর এই পাশ দিয়ে সব বোল্ডারম্যান গুলো আছে আমাদের। আর এখন বন্ধুরা কেসার বন্ধ আছে, যে এই কেসারে যে ভাইব্রেটারটা হয় সেই ভাইব্রেটারে কিন্তু ওয়েটের কাজ হচ্ছে, ঠিক আছে। ওয়েট বাড়াচ্ছে, তার মানে যেহেতু এই বর্ষার সময় না ভাইব্রেটারে যে মাটিগুলো ধরে নেয় সেই মাটিগুলো কিন্তু ঝেড়ে ঝাঁকার মারবে, আর প্রেসারে ওই মাটিগুলোকে ছাড়িয়ে দেওয়া মালগুলো কিন্তু আলাদা করবে, আর ডাস্টগুলো কিন্তু এই কনভেয়ারের মধ্যে যাবে, সেই জন্য কিন্তু ওয়েটটা বাড়াচ্ছে। ওই যে লোহা টাইপের মারছে না দেখো, এই লোহাগুলো মারছে, এই লোহাগুলো যত কিন্তু বাড়িয়ে দেবে তত কিন্তু ভাইব্রেটারের ওয়েটটা অনেক বেড়ে যাবে।
এখন মিস্ত্রি ওয়েল্ডিং করছে, আর ওয়েল্ডিং দেখে লাভ নাই, কারণ রাতের ঘুম কেড়ে নেবে। তো চলো এদিকে দেখি কেসার আমাদের কেমন আগের মতন চলছে না কি হচ্ছে। তো বাঙ্কার এখন ফুল, যেহেতু মাল আছে। আর এখানে বন্ধুরা মাল কিন্তু অনেক জড়ো করে দিয়েছে, ঠিক আছে, ভাঙা মাল অনেক জড়ো করে দিয়েছে, জড়ো করা গুলো ছিল না। আর এই পাশ থেকে আমাদের সব বোল্ডারম্যান গুলো বসে আছে। তো চলো বোল্ডারম্যান গুলো কাজ দিয়ে যায়, ওইটার কারণে কিন্তু কেসারটা এখন বন্ধ হয়েছে, সেই জন্য কিন্তু মাল জড়ো করতে হচ্ছে। হ্যাঁ, আর এইও অল্প মাল আছে, এই মালগুলো কিন্তু ভেঙে দিলে ওরা ক্লিয়ার হয়ে যাবে। আর এই সাইডেও মাল আছে, এগুলো মালগুলো চারিয়ে নিচে বা বোল্ডারম্যান গুলো কিন্তু বেরিয়ে পাথরগুলো ভাঙবে। আর এদিকে সব বোল্ডারম্যান গুলো প্লেয়ার, আর এদিকে প্লেয়ার গুলো সব হাতে ঘুণ নিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে, এই মালগুলো সব ভাঙবে। আর ওইটা ওই কায় ভাঙবো বলছে, এই মালটা কায় ভাঙবে। আর কাঁধে ঘুণ নিয়ে সব চলে আসছে এদিকে। আর এই গাড়িটা এবার কিন্তু লোড করতে হবে, যেহেতু মালগুলো টানা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিও আজকে বন্ধুরা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।